আজ যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা শুধু ধুনো নয় বন্ধুরা, এটি বাস্তুর মহা ওষুধ। হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে সকলকে। আমি সায়ন্তনী ঘরকোনা চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার করব আজকে শুক্রবারে একটি বিশেষ ধুনো সম্বন্ধে। তার জন্য আমি একটি তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ ও ধূপকাঠি ধরিয়ে নিয়েছি ভগবানকে আরতি করবার জন্য। সেগুলো প্রথমেই আগে রেডি করে নিয়েছি এবং ধরিয়ে নিয়েছি। তারপর তোমাদের সাথে শেয়ার করব সেই ধুনোটা প্রসঙ্গে। দেখতে থাকো বন্ধুরা। শুক্রবারে ধূপের জন্য প্রয়োজন নারকেলে খোলা, যেটি আমি এখানে ব্যবহার করেছি, এবং দুটো অখণ্ড তেজপাতা, অবশ্যই দুটো অখণ্ড তেজপাতা নেবে, এবং 5টি ফুলযুক্ত লবঙ্গ এখানে ব্যবহার করতে হবে। ফুলযুক্ত লবঙ্গ অবশ্যই 5টি ব্যবহার করবে, এবং 2 টুকরো কর্পূরের টুকরো আমি দিয়েছি, এখানে তোমরা একটাও ইউজ করতে পারো, এবং কিছুটা পরিমাণ ঘি ব্যবহার করবে। এখানে তোমাদের সঙ্গে ঘিটা দিতে আমি শেয়ার করতে ভুলে গেছি, সেই জন্য ঘি এখানে অ্যাড করা তোমরা দেখতে পাবে না। তারপর ধুনোটা সারা বাড়িতে তোমরা দেখিয়ে নেবে, ধুনো দিয়ে সারা বাড়িতে সেটি দেখিয়ে নেবে বন্ধুরা। প্রথমে কর্পূরে আরতি করে নেবে, তারপর ধুনো দিয়ে ধূপ দিয়ে সারা বাড়িতে দেখিয়ে নেবে। এটি সকলের জন্য, আমাদের গৃহের জন্য, সংসারের জন্য ভীষণভাবে শুভ বন্ধুরা। দেখো এখানে একে একে তেলের প্রদীপ, ঘিয়ের প্রদীপ এবং ধূপ দিয়ে আমি আরতি করে নেবার পরে দেখো কর্পূর দিয়ে আরতি করে নিচ্ছি, এবং সেটি কর্পূরটি ভালোভাবে জ্বলে গেলে তারপরে আমি ধূপ দিয়ে সারা বাড়িতে রেখে নেব। বিশেষভাবে সারা বাড়ির সমস্ত কোণা কোণা দেখে নেবে, যাতে কোনো নেগেটিভিটি তোমার সংসারে, তোমার গৃহে যেন প্রবেশ করতে না পারে। আর এই ধুনোর ফলে কোনো নেগেটিভিটি প্রবেশ করলেও সেটি যেন বেরিয়ে যায়। ধূপের ফলে নেগেটিভ এনার্জি যেন বেরিয়ে যায়, সেই জন্য সর্বত্র তোমরা ঘরে কোনায় কোনায়, বাড়ি কোনায় কোনায়, রান্নাঘর সর্বত্রই তোমরা দেবে এই ধূপটি। আমি এই ধূপের আলো এবং ঘিয়ের প্রদীপের আলো সারা বাড়িতে রেখে নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হচ্ছে না। তোমরা সকলেই ভালো থেকো। রাধে রাধে।